রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানে, তাহলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দীর্ঘ 2.5 ঘন্টা যাবৎ আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত সম্মানিত সদস্যগণ আছেন তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে যে 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনা আমাদের কাছে পাঠিয়েছিল, এই 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আমরা আজকে কথা বলেছি প্রাথমিকভাবে, এবং তাদের সাথে আরও কথা হবে, কারণ আমরা সব বিষয়ই সম্পন্ন করতে পারি নাই, আলোচনা সম্পন্ন করতে পারি নাই। ওনারাও বলেছেন আমাদের সামনে আরও কথা হবে, এবং এখানে মৌলিকভাবে অনেক বিষয় আলাপ হয়েছে, কিন্তু মৌলিকভাবে যেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমাদের দ্বিমত হয়েছে এবং আমরা একমতে পৌঁছেছি, এগুলো অনেকগুলো বিষয়, 166টা বিষয়। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই যে ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের একমত আছে, দ্বিমতের বেশ কিছু জায়গা আছে। তো এখানে আমি সুনির্দিষ্টভাবে মৌলিক যে বিষয়গুলো আমাদের দ্বিমত আছে, আমাদের পক্ষে যে কথাগুলো বলা হয়েছে এগুলো তুলে ধরছি। বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয়ে, সংবিধানের যেই প্রস্তাবিত মূলনীতি যে নতুন করে প্রস্তাব করা হয়েছে, এখানে বহুত্ববাদ রাখা হয়েছে নতুন করে। তো আমরা বলেছি যে না, বহুত্ববাদ রাখা যাবে না, বরং বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটা আগে ছিল এটা পুনঃস্থাপন করতে হবে। আরেকটা বিষয় হলো যে সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এখানে এই যে প্রস্তাব করা হয়েছে যে উচ্চ কক্ষে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে, আর নিম্ন কক্ষে বর্তমান যে পদ্ধতি এই পদ্ধতি নির্বাচন হবে। আমরা বলেছি যে না, উভয় কক্ষের নির্বাচনই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে হতে হবে, কারণ শুধুমাত্র উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পিআর পদ্ধতির সুফল আসলে পাওয়া যাবে না। আর পিআর পদ্ধতি ছাড়া বর্তমানে যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে বিগত দিন যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যেভাবে আসলে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে, এর থেকে বের হয়ে আসাটা কঠিন হবে। এই জন্য আমরা বলেছি উভয় কক্ষেই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি লাগবে। আরেকটা বিষয় হলো যে এখানে উচ্চ কক্ষের সদস্য নির্ধারণের ক্ষেত্রে ওনারা অরাজনৈতিক 50% প্রস্তাব করেছে। আমরা বলেছি না, সেখানে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে যে উচ্চ কক্ষের পার্লামেন্টে সদস্য কারা থাকবে। আর বাকি আমরা বলেছি রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের বিষয়টা আমরা বলেছি। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। এবং 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আর বাকি আইনসভা ভেঙে দেওয়ার পর এখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে, কিন্তু আমরা বলেছি সেটাকে নির্বাচনকালীন সরকার নামকরণ করার জন্য, কারণ তাদের প্রধান কাজটাই হবে নির্বাচন করা। তো এই জন্যে আমরা সেটা রেখেছি। আরেকটা হলো নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আমরা বলেছি একটা স্বাধীন নির্বাচন কমিশন করতে হবে, সেটা স্বাধীন, কার্যকর অর্থে স্বাধীন, নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে, এবং নিজস্ব জনবল এবং আর্থিক স্বাধীনতা তাদের থাকতে হবে। আর নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হলে এখন যেটা আছে জবাবদিহিতার কোনো সিস্টেম নেই। আমরা দেখেছি বিগত 3টা নির্বাচনে প্রহসনের নির্বাচন হয়েছে, যেন তেন নির্বাচন হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের জবাবদিহিতার কোনো আমরা দেখি নাই। তো এই জন্য আমরা বলছি নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানে, তাহলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। নির্বাচনকালীন সরকারের সময়কালীন জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনকালীন যে সরকারটা হবে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর, তখন যে নির্বাচনকালীন সরকার হবে, এই সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করবে, এবং বিশেষ করে এই আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকারের সকল নির্বাচন সম্পন্ন হতে হবে। আর এ ব্যাপারে ওনাদেরও প্রস্তাব আছে, আমরা এই ব্যাপারে আরও জোর দিয়েছি। আর আরেকটা বিষয় হলো স্থানীয় সরকারের এখানে নতুন করে প্রস্তাব করা হয়েছে, স্থানীয় সরকারের চেয়ারম্যান, মেয়র এরা হলো সদস্য, মানে মেম্বার কাউন্সিলরদের ভোটে হবে। আমরা বলেছি যে না, এখন যে বিদ্যমান যে পদ্ধতি আছে যে সরাসরি জনগণের ভোটে মেয়র, চেয়ারম্যান, এগুলো সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এবং ওনারা যেখানে বলেছে যে এখানে যে প্রশাসন, জনপ্রশাসন সংস্কার কমিশন
বর্তমান যে জেলা পরিষদ না থাকার ব্যাপারে, বিলুপ করার ব্যাপারে বলেছেন, আমরা বলছি যে না, জেলা পরিষদ থাকতে হবে এবং বরং আরও এটা কার্যকর করতে হবে। কারণ আমাদের সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা আছে যে সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে জেলা পর্যায়ে অবশ্যই নির্বাচিত প্রতিনিধি লাগবে। এই জন্যে জেলা পরিষদ থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান থাকবে। কিন্তু এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় জেলা পরিষদ, এটা না হয়ে বরং সরাসরি জনগণের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। উপজেলা পরিষদের যেমন আছে চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান এগুলো থাকবে।